পাকা আম দিয়ে এভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে যে খেতে খেতে আর মুখ ফেরাতেই যাইবেন না। আর মাত্র 10 মিনিটে কিন্তু এমন সুন্দর একটা রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আজকের এই পাকা আমের রেসিপিটা মুখে দেবার সাথে সাথেই তো মিলে যাবে কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে তো দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাকা আমের সময় তো আপনারা বাড়িতে এই রেসিপিটা এবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত হবে আর বানানো হয়ে যায় মাত্র 10 মিনিটে। আর এই রেসিপিটা বাড়িতে এবার বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি পাকা আমের রেসিপির জন্য এখানে 2টো পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পাকা আমের খোসা ছাড়িয়ে নেব। তো আমের মুখটা কেটে এইভাবে ফেলে দেব, দিয়ে খোসাটা আমি হাত দিয়ে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন আমের খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো 2টো আমের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার একটা গ্রেটার নিয়েছি, আর এখন আমি পাকা আম দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, 2টো আম কিন্তু গ্রেটার দিয়ে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি একটা মিক্সি জার। আর সুজিটা এখন আমি মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর এবার আমি সুজিটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিয়ে এসেছি। তবে যে একেবারে মিহি গুঁড়ো করতে হবে তেমন নয়, একটু গুঁড়ো করে নিলেই কিন্তু হবে। তো দেখুন আমি এইভাবে কিন্তু সুজিটা গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি একটা বড় চালনি নিয়ে নিয়েছি। আর যে আমটা আমি গ্রেট করে রেখেছিলাম, তো এই আমটা আমি একটু ছেঁকে নেব। তো আমটা এইভাবে ছেঁকে নিলে তো আমের মধ্যে যদি কোনো ছিবড়ে থাকে তো সেটা কিন্তু আর এর মধ্যে যাবে না। সেই জন্য অবশ্যই কিন্তু আমের এই পাল্পটা একটু ছেঁকে নেবে। তো দেখুন আমের পাল্পটা কিন্তু এইভাবে করে ছেঁকে নিয়েছি। আর এই উপরে একটুখানি ছিবড়ে রয়ে গিয়েছে, তো এটা আমি ফেলে দেব। আর এবারে এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব টক দই। তো বন্ধুরা, যে বাটি মেপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, তো সেই বাটি মেপে কিন্তু নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি টক দই। তো টক দইটা আমি এখন আমের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো বন্ধুরা, চিনিটা কিন্তু অবশ্যই আপনি একটু গুঁড়ো করে নেবেন, এতে করে এই রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের সুবিধাই হবে। আর দিয়ে দেব 1 বাটি সাদা তেল। তো বন্ধুরা, এখানে মোটামুটি 4 চামচের মতো সাদা তেল আছে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব যে সুজিটা আমি গুঁড়ো করে এনেছি, সেই সুজিটা এখন আমি এই পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচের মতো গুঁড়ো দুধ আছে। তো আবারও আমি সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে তো এটা কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি।
আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার নেবে তার অর্ধেক নিতে হবে বেকিং সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা কিন্তু আবার খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা, ঠিক এই রকমই হবে, খুব পাতলা নয় আবার খুব টাইটও নয়, ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে আপনারা রেডি করে নিতে হবে। বন্ধুরা আজকের আমি এই সিজনের পাকা আম দিয়ে তো আমের কিন্তু দারুণ স্বাদের কেক বানাচ্ছি। তো বন্ধুরা পাকা আমের কেক তো বাড়িতে তো আপনারা একবার বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হবে। আর এবারে আমি এখানে কিছু নিয়েছি টুটি ফুটি। তো দেখুন এখানে 2 কালারের টুটি ফুটি নিয়েছি আর নিয়েছি একটু কাজু বাদাম। তো কাজু বাদামটাও টুকরো করে কেটে নিয়েছি। তো এই ড্রাই ফ্রুটগুলো এখন আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। তো আপনাদের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো সেই রকম ড্রাই ফ্রুট আপনারা দিয়ে দিতে পারেন। তবে এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে আমি অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা মিশিয়ে আর তারপর আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এতে করে তো ড্রাই ফ্রুটগুলো মানে কেকটা যখন ব্রেক হবে আর তলাতে যাবে না, পুরো কেকটাই কিন্তু এই ড্রাই ফ্রুটটা থেকে যাবে। তো দেখুন ময়দা একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি ড্রাই ফ্রুটগুলো এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে ব্যাটারটা কিন্তু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই কেকের মধ্যে বন্ধুরা এইরকম একটু ড্রাই ফ্রুট দিলে তো কেকটা খেতে যেমন ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে আবার ব্যাটারটা আমি খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন আজকের কেকটা আমি এরকম ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে করে তৈরি করব। আর প্রত্যেকটা বাটিতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো সাদা তেলটা এখন খুব ভালো করে আমি এই বাটিটাকে চারিধারে মাখিয়ে নেব। তো বন্ধুরা আমি এরকম ছোট ছোট বাটিতে করে তৈরি করছি। তো আপনারা চাইলে কোনো একটা বড় পাত্রের মধ্যেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন সবগুলো বাটির মধ্যে তো একটু করে সাদা তেল আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে নিয়ে নেব। তবে কিন্তু বাটি ভর্তি করে করে ব্যাটার দেবো না, এই অর্ধেক করে হবে, এইভাবে করে কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। কেননা কেকটা তৈরি হওয়ার পরে তো বাটিটা কিন্তু ভরে যাবে। তো একইভাবে প্রত্যেক বাটিতে আমি হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেক করে ব্যাটার ভরে দিয়েছি। আর এবার বাটিগুলোকে একটু ঠুকে আর ব্যাটারটা একটু সেট করে নেব। তো দেখুন সব কটা বাটিতে আমি একটুখানি ঠুকে আর ব্যাটারগুলো প্রত্যেক খুব সুন্দর করে সমান করে নিয়েছি। এবার আমি উনুনটা ঝেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়ার উপর একটা আমি খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব। একটু জাল দিয়ে কড়া স্ট্যান্ডটা ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি একটা স্টিলের থালা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। আর এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিগুলো বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কেকটা তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই আমের কেকগুলো কেমন হয়েছে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা কেকগুলো তো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কেকগুলো কিন্তু একদম হয়েও গিয়েছে। তো হাত দিয়েই বুঝতে পারবেন যে কেকগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তাও যদি না বুঝতে পারেন তো একটা এরকম কাঠি নিয়ে আর একটু গেঁথে দেখে নেবেন। তো দেখুন এই কাঠিটার গায়ে একটু কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে কেকগুলো আমার একেবারে রেডি। আর এখন আমি কেকগুলো নামিয়ে নেব। তো দেখুন সমস্ত কেকগুলো নামিয়ে নিয়েছি। আর এখন এগুলো কিন্তু খুবই গরম আছে, ঠান্ডা হোক, তো ঠান্ডা হলে তুলে আপনাদের দেখাবো আজকের এই আমের কেকগুলো কেমন হয়েছে। আমের বাটি কেকগুলো তো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি বাটি থেকে তুলে নেব। তো ধারটা একটু ছুরি দিয়ে আর ছাড়িয়ে নেব। তো বন্ধুরা যেহেতু তেল দেওয়া ছিল তো উঠে যাবে, তাও একটু ধারটাকে আমি এবার একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ধারটা ছাড়িয়ে নিয়ে
হাতে একটু ঘা মেরে দেখবেন কত সহজে কেকটা কিন্তু উঠে আসবে। আর দেখুন আজকের এই পাকা আমের কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর কতটা স্পঞ্জি আর নরম হয়েছে দেখুন। আর ওই একইভাবে প্রত্যেকটা কেক আমি বাটি থেকে তুলে নেব। আর প্রত্যেকটা কেক বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে, কতটা ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কত দারুণ হয়েছে আজকের এই পাকা আমের কেকগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা কেক কতটা লোভনীয় হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর দেখুন কেকগুলো প্রায় অনেকটা বড় আছে, তো কেকগুলোকে আমি একটু এইরকম মাঝখান দিয়ে কেটে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কেকগুলো এরকম মানে গোটাও রাখতে পারেন, তো আমি একটুখানি কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর ভিতর থেকেও কেকটা কতটা জালিদার হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আজকের এই আমের কেকগুলো কতটা মজার হয়েছে। তো দেখুন সব কটাই কেক আমি এই সুন্দর করে কেটে নিয়েছি, আর কত দারুণ দেখতে হচ্ছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো দেখুন সমস্ত আমের কেকগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই আমের কেকটা, তো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। আর দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে স্পঞ্জি আর হয়েছে একদম জালিদার নরম তুলতুলে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাকা আমের কেকগুলো। সুন্দর আমের কেক খেয়ে তো একটু দেখতেই হচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হয়েছে, একেবারে নরম আর স্পঞ্জি। তবে আজকের আমার এই ম্যাঙ্গো কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে। তো অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তবে আজকের আমার এই ম্যাঙ্গো কেকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।